तोबा होगा प्यार करे देश में खिरीसीमा देश में खिरीसीमा गरी गरी मुझे ব্যস্ত নিয়ে এসো ব্যস্ত নিয়ে এসো ব্যস্ত নিয়ে এসো আইসো সাজু আরে সুন্দর লাগে যদি বউ আমায় তুমি সাজিয়ে দাও তোমার মনের মতো রোশনা তোমাকে অতি ভালোবাসে তাই না ভাই? হ্যাঁ দাদা। আরে দাঁড়াও না ভাই আনোয়ার, আজ আনন্দের দিনে আজ আমার নাতনিকে নিয়ে তুমি সুন্দর করে একটা গান গাও না ভাই। তাই করছি দাদি। সাগরের মতোই গভীর আকাশের মতোই অসীম আমার এই প্রেম আমি তোমাকে দিলাম তোমারই আছি আমি তোমারই ছিলাম তোমারই আছি আমি তোমারই ছিলাম সাগরের মতোই গভীর আকাশের মতোই অসীম
ভাই আনোয়ার, বলো দাদা। জ্যোৎস্না তোমাকে অতি ভালোবাসে তাই না? তাই এই বিথে আমরা কেউ আমার দিই না। হ্যাঁ, আমি এখন মলসাকে ডেকে নিয়ে আসি। কিন্তু তোমার আম্মা হুজুর এবং আম্মি জান যদি হাজির না হয়? সেটা ভাগ্যের নিতান্ত পরিহাস দাদা। তাছাড়া আব্বা হুজুর আম্মি জান যদি আমার এই বিয়ে না মেনে নেয়, জ্যোৎস্নাকে নিয়ে অন্য রাজ্যে চলে যাব। মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে আমি খাবো, তবু তোমার নাতনিকে আমি এতটুকু কষ্ট পেতে দেব না দাদা। শীঘ্র করে যাও দাদা, মোল্লা সাহেবকে ডেকে নিয়ে এসো। ঠিক আছে, আমি মোল্লা সাহেবকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ, বলুন। অসম্ভব, রাজার ছেলের সঙ্গে বেদের মেয়ে বিয়ে এ কিছুতেই হতে পারে না। আমি চললাম। দাঁড়ান মোল্লা সাহেব, এই নিন আপনার বকশিসের টাকা। এবার বিয়ের কাজ সমাপ্ত করে দিন। রাজকুমার যখন বলেছেন তখন বিয়া না বলে পারি না। আপনারা সবাই তৈরি হয়ে যান, আমি বিয়ের কাজ শুরু করছি। তার আগে আমি একটু উজু করে নিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক ভাই ও বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। তাই আমি আজকের এই আপনারা দেখছেন বেদের মেয়ে ছবি, এই ছবিতে জ্যোৎস্না ও আনোয়ারের বিবাহ সম্পন্ন হবে। তাই আমি এই পূজা উদযাপন কমিটির সভাপতি মহোদয়কে ও সহসভাপতি মহোদয়কে, সেক্রেটারি মহোদয়কে আমি আপনাদের তিনজনকে এই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আপনারা এসে দাদা নাতনির বিয়েটা আপনারা থেকে সমাপ্ত করে দিন। আপনাদের দাদা নাতনির বিয়েটা সম্পন্ন করে দিলাম। আপনারা তিনজন উঠে আসেন মঞ্চে। এবার আমি বিয়ের খতনা শুরু করি। সবার কিন্তু দাওয়াত থাকলো বিয়েতে, সবাই খেতে আসবেন। মা জ্যোৎস্না রাজকুমার আনোয়ার হোসেনকে বিয়ে করতে আমাকে নিযুক্ত করেছে। বলো কবুল, কবুল, কবুল। আলহামদুলিল্লাহ, কবুল, কবুল, কবুল। রাজকুমার আনোয়ার হোসেন জ্যোৎস্না স্বেচ্ছায় তোমাকে বিয়ে করতে আমাকে নিযুক্ত করেছে। বল কবুল, কবুল, কবুল। আলহামদুলিল্লাহ, কবুল, কবুল, কবুল। সুবহানাল্লাহ। আমি কিন্তু এবার বিয়ের খতমা শুরু করছি। বগে করে খেসর মেসর ভাতকা শালিকের সামনে এমন বিয়া পড়ে দেমো আজকালে তুই পেঁয়াজের খেতে মান্দার গাছে বান্দা পোষা। বিয়া পড়ে আমি আইতে শাল মাঝখানে আইলো ছেলেরা খায় পোলা কোরমা, পুরোরা খায় মাওয়া, বুড়িরা খায় পান সুপারি, ছেলেরা খায় আলু। বলুন সবাই আল্লাহ আমিন। এবার ওটা সালাম করো। সুবহানাল্লাহ, শুকরিয়া, শুকরিয়া, শুকরিয়া। এবার তাহলে আমি আসি।
ভাই জোসনা, তোমার আমি কেমনে যাবো দাদা গো? ভাই তোদের যেতে হবে না, তোরা দুজন থাক ভাই, সংসারী কর, ধর্ম কর, দাদি সবকিছু কর ভাই, সবকিছু কর। দাদারে কত মিশা কথা কই আমার কই নিছি তোমার কাছ থেকে। দাদার কোনো দোষ নাই, দাদা খুব ভালো মানুষ। দাদারে তুমি ভুল বুঝো না দাদি। ভাই আনোয়ার, ছেলে মেয়ে নাতি নাতনি আমাদের আর আপন বলতে কেউ নাই। তাই আমি আমার নাতনিকে তোমার হাতে তুলে দিয়ে আমি বলতে চাই, তার জীবন তুমি সুখে দুঃখে রেখো। তুমি চিন্তা করো না দাদি, আমি তোমার নাতিকে সুখে রাখবো। দাদা দাদি আর বিলম্ব নয়, আমি জ্যোৎস্নাকে নিয়ে এক্ষুনি আমার রাজপ্রাসাদে যেতে চাই। তোমরা সব ঠিক করে দাও। আর কাউকে ঠিক করে দিতে হবে না, রাজকুমারকে আমি নিয়ে যেতে এসেছি। যাও বুড়ো বুড়ি, দরকার হলে আমি তোমাদেরকে পরে ডেকে নেবো। দাদা দাদি এখন আমরা যাচ্ছি, কিন্তু দাদা তোমার এই দিন ভাই আনোয়ার, আমি কোনোদিনও সত্যি বলো করতে না পারবো না দাদা। তুমি। তোমরা ভালো থেকো, তোমরা সুখে থেকো দাদা। দাদা আমার নাতনি। এখন তোমরা এসো। ভাই আনোয়ার, দাদা বলো না। দাদি দাদি দাদা দাদি সেনাপতি সাহেব, আপনি কি সত্যি সত্যি আমাদের নিয়ে যেতে এসেছেন? বিলম্ব না করে স্বেচ্ছায় চলো, নতুবা আমি তোমাকে কিন্তু বল প্রয়োগ করে নিয়ে যেতে বাধ্য হবো না। খালাস! সামান্য বেতনভোগী কর্মচারী হয়ে এত বড় স্পর্ধা তোমার। শুধু দুঃখের বিষয় এই যে আমার হাতে যদি একটি অস্ত্র থাকতো, তোমার এই গল্লাটি আমি নামিয়ে নিতাম। রাজকুমার, এতই যদি যুদ্ধ করবার ইচ্ছা থাকে, তাহলে এই নাও আমি তলোয়ার দিচ্ছি। কার বাবুকে কত বল, জয় বলো জয় বলো, জয় বলো। এই নাও রাজকুমার, আমি তোমার হাতে তলোয়ার তুলে দিচ্ছি। এভাবে যুদ্ধ এসো সেনাপতি, তোমার যুদ্ধের স্বাদ আমি মিটিয়ে দিচ্ছি। একদমই তাই এসো। আমার মনে বড় ভয় লাগছে। কি আছো বন্ধু? আমাকে একটি তলোয়ার দাও, আমাকে একটি তলোয়ার দাও। কেউ তোমাকে তলোয়ার দেবে না রাজকুমার। এই রাজ্যে ছাড়া তোমাকে কে তলোয়ার দেবে রাজকুমার? আর কৃপা সময় নষ্ট করে লাভ নেই রাজকুমার। আমি তোমাকে বন্দি করলাম, আর সেই সঙ্গে তোমার এই নববিবাহিতাকেও আমি বন্দি করলাম।
আপনি কি সত্যি সত্যি আমাদের বন্দি করবেন? এছাড়া আমি কি করতে পারি রাজকুমার? আমি আমি যে রাজার হুকুমের গোলাম বলে আমি তোমাদেরকে বন্দী করলাম রাজকুমার। তাহলে আপনি আমাদের নিয়ে চলুন সেনাপতি সাহেব। সেনাপতি সাহেব, আমি তোমার কোনো ভয় নেই জ্যোৎস্না। তুমি নির্ভয়ে চলো, তোমার কোনো ভয় নেই সেনাপতি সাহেব। তবে তবে আমি কথা দিচ্ছি রাজকুমার, আমি তোমাদের বাঁচানোর জন্য আমার জীবন দিয়ে হলেও আমি আপ্রাণ চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব। রাজ্যভাই ঘোষণা করে দিয়েছেন তো আমার পুত্রকে আমি ক্ষমা করিনি। আজ আনোয়ার ও তার নববিবাহিত স্ত্রীকে প্রকাশ্যে দরবারে বিচার করা হবে। সংবাদ জানিয়ে দেওয়া হয়েছে, ওই দেখুন দূর থেকে কত প্রধা মন্ডলী রাজ দরবারে দণ্ডায়মান। বিচার কার্য শুরু করাটা আমি কর্তব্য বলে মনে করি। ঠিক বলেছেন উজির সাহেব, বিচার করা হবে। আমি বিচারক, বিচার করাই হচ্ছে আমার কর্তব্য। এখনো বন্দিদেরকে দরবারে হাজির করতে আদেশ করো। এই কে আছিস? বন্দী রায়কে দরবারে হাজির করো। বন্দেগী জাহাপানা আসামি দয় আপনার সম্মুখে দণ্ডায়মান। আসামি তোমরা অপরাধী, না। তাই আইন পিতা পুত্র কাউকে ক্ষমা করে না। বহুদূর আনোয়ার, তুমি পিতা মাতার অনুমতি না নিয়ে সাধারণ একটা ছেলের মেয়েকে বিয়ে করে তুমি রাজ সম্মানে